হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও আনলাম। সেটা কি বলো তো, ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে আমি একটা নতুন কিছু বানাবো। দেখো, এইটা একটা টব, ছোট্ট টব। সেই টবটায় আমি অনলাইন থেকে একটা গাছ কিনেছিলাম, তার সাথে দিয়েছিল। তো ঘরে এটা পড়েই আছে, এত ছোট টবে তো গাছটা রাখা যাবে না, আমি অন্য জায়গায় গাছটা রিপোর্ট করে দিয়েছি। তো দেখো, আমি প্রতিটা ফেলে দেওয়া জিনিস থেকে সব সময় নতুন কিছু বানিয়ে ঘরে সাজিয়ে রাখি। কোনো কিছু ফেলার আগে পাঁচবার চিন্তা করি। আর আমার ছেলেমেয়েরাও কোনো কিছু ফেলার আগে বারবার আমাকে দেখায়, মা এটা দিয়ে কি কিছু বানাতে পারবা? তা আমি বলি, হ্যাঁ বানাতে পারবো, তোরা রেখে দে। তা আমি আমার সময় মতো আমি সেইটাকে নিয়ে বসে এসব করি। তো কোনোদিন এটা শেয়ার করা হয় না। তা আজকে এইটা শেয়ার না করে থাকতেই পারলাম না। আমার মেয়ে রূপসা বলল, মা তুমি এইটা শেয়ার করো। তো যাই হোক, আমি দেখো ওটার মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে একটু যা কিছু আমার মনের মতো ছোট্ট খাট্ট একটা ড্রয়িং করে নিলাম। তারপরে সেটা আমি ফেব্রিক কালার নিলাম। আমার ঘরে ফেব্রিক কালার সব সময় আমি রেখে দিই, কারণ আমি জানি কোনো কিছু আমি নতুনত্ব বানাবো, সেই কারণে ফেব্রিক কালারটা আমি সব সময় আমি স্টকে রেখে দিই। তো দেখো, একটু ক্যামেরাটা সাইড হয়ে গেলেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওখানে আমি একটা ফুল এঁকেছি, তা সেইটাই কালার করছি। তা আমি এইভাবে কোনো রকম একটা ড্র করে নিলাম যাতে ওই ফুলটা ওইখানটাই করতে পারি। তাই বলে ওই ড্রয়ের ওপর দিয়ে আমি আবার যখন কালার করছি তখন কিন্তু আমার মনের মতন করে পাপড়িগুলো ছোট বড় করে নিচ্ছি। তো যাই হোক, দেখো যেহেতু এই টবটা প্রায় সাদাই বললে চলে, ক্রিম কালার এটা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তাই জন্য একটু ডিপ কালার দিয়ে ফুলটা করছি আর খুব ছিমছামের মধ্যে করছি যাতে এটা খুব ব্রাইট লাগে। এই বেশি হিজিবিজি করলে বোঝা যাবে না। আর এটার মধ্যে হয় রূপসা কোনো পেন টেন সাজিয়ে রাখতে পারবে, না হলে ও কোনো আবার ছোট কোনো গাছ এর মধ্যে রাখা যাবে, যেহেতু এটা টপ সিস্টেম। আর তা না হলে এটার মধ্যে কোনো ফুল মানে প্লাস্টিকের ফুল টুলও রাখা যাবে। যাই হোক, এখনো ঠিক হয়নি কি রাখবো, তবে কিছু তো রাখতেই হবে। সুন্দর করে ডেকোরেট করছি যতক্ষণ। আমি ঘরে জুতোর বাক্স যখন আনে না, তখন জুতোর বাক্সগুলোও আমি খুব সুন্দর করে ডেকোরেট করে সেগুলোর মধ্যে কিছু জিনিস রেখে দিই। কারণ মানে প্রতিটা জিনিস কোনো কিছু ফেলার না। আমি রাখি বানাই ধান দিয়ে, মানে ওগুলো আমার মেয়েকেও শিখিয়ে দিয়েছি যাতে কোনো জিনিস ফেললা না। তাই রূপসাও আমার দেখে দেখে অনেকটাই শিখে ফেলেছে। রাখি ধান দিয়ে বানায়, অনেক কিছু দিয়ে, সাবু দিয়ে বানায়, তোমরাও হয়তো বানিয়েছো। কিন্তু আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে বেশি কিছু বানাই। আর ফেলে দেওয়ার আগে পাঁচবার ভাবি এটা থেকে কি বানানো যায়, কি বানানো যায়, নতুন একটা আইডিয়া। কিন্তু আমি এই রকম ভিডিও তোমাদের সামনে কখনো আনিনি। তো আমার মেয়ে বলল, মা তুমি যে এই কাজগুলো করতে পারো সেইগুলো বলো সবাইকে। তাই জন্যই আমি শেয়ার করলাম। আর আমার মেয়েকে তো শিখিয়েই দিয়েছি যে কোনো কিছু ফেলার আগে ভাববি এটা কি বানাতে হবে, সেটাকে সুন্দর করে ঘরে একটা জায়গা দিলে কেমন লাগে, মনটাও খুব ভালো লাগে। দেখো, কোনো কিছু এখন তো সেই রকম খেলাধুলা বাচ্চাদের মধ্যে নেই, মাঠ টাট সব ছোট হয়ে গেছে, তাই না সবাই ঘরে থাকে। তা মোবাইলে আসক্ত হওয়ার থেকে দেখো আমি পশু পাখি নিয়ে থাকি, এই সব কাজ করি, ঘরের কাজ করি। আমার হাত হোক না বেঁকা, যতটুকু আছে ততটুকু দিয়েই আমি খুব সুন্দর করে জীবন কাটাতে চাই। তো আমি দেখো, আমি তার ছেলে মেয়েদেরও ওইভাবে বলি। আর আমার মেয়েকে বলি, যখন খুব মন খারাপ লাগবে তখন এইসব কাজ করলে খুব আনন্দ লাগবে। তখন এখন যে আমি তোমাদের এটা শেয়ার করছি, এখন কিন্তু আমার কোনো মন টন খারাপ নেই, আমি আনন্দ করেই করছি। আর আমি সকালে একটা জুতোর বাক্স দিয়ে আমি অনেক কিছু বানিয়েছি, কিন্তু সেটা ক্যামেরা করা হয়নি। অনেক কিছু অনেক কাজ করি যেটা ক্যামেরা করা হয় না।
তো যাই হোক, সব সময় তো ক্যামেরা করার মুডও থাকে না, আর ক্যামেরাটা বসাবো কোথায়। তো দেখো, এই ক্যামেরাটা যখন করছিলাম তখন কিছুটা রূপসা সাহায্য করেছে, যাই জন্য দেখো এই ভিডিওটা তোমাদের স্পষ্ট বোঝাতে পেরেছি। আর আগের ভিডিওটা থেকে ক্যামেরা থেকে একটু সরে গেছে, সেটা আমি নিজে নিজে চেষ্টা করেছিলাম। তো রূপসা দেখে বলল, মা আমি তোমাকে ক্যামেরা করে দিই, তুমি ড্রয়িংটা করো। তো যাই হোক, দেখো বন্ধুরা, খুব ছিমছামের মধ্যে আমি এটা করলাম। এটা তোমাদের কেমন লাগলো বলো, আর আমার মতো করে তোমরা ফেলে দেওয়া জিনিসগুলো থেকে কিছু বানানোর চেষ্টা করো, তাতে দেখবা মনও ভালো থাকবে আর ঘরটাও খুব সুন্দর করে সেজে উঠবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি তোমাদের এই তুলিগুলো রেখে দেখালাম। এর মধ্যে রূপসা বলল কোনো গাছ লাগাবো, বা আমি তোমাদের দেখো এখন তো কোনো গাছ লাগিয়ে দেখাতে পাচ্ছি না, আমার যে ফুলদানির ফুলগুলো আছে প্লাস্টিকের, ওইগুলো রেখেও দেখালাম।